তো সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো, আজকে একটা ফেস প্যাক দেখাবো যেটা ট্যান দূর করতে এই গরমে খুব ভালো। তাই প্রথমে ক্লিনজার দিয়ে মুখে আমি একটু ম্যাসাজ করে নিই। সপ্তাহে এটা একদিন করি, একদিন করলেই চলবে, কারণ সবার অত সময় থাকে না। আমাদের মতো গৃহবধূদের, হাউসওয়াইফদের অত সময় থাকবে না রোজ রোজ করা, তাই সপ্তাহে একটা দিন আমি এই স্কিন কেয়ারটা করি। তো ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি ক্লিনজারটা, এতে ভেতরে ক্লিনজারটা স্কিনের ভেতরে ঢুকে যাবে, তো ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। আর এরপর একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছিলাম, এতে করে রুমালটা ভিজিয়ে নিয়ে, তোয়ালে রুমাল হলে খুব ভালো হয়, মুখটা মুছে নিচ্ছি ভালো করে। এতে ময়লাগুলো সব বেরিয়ে আসবে, ত্বকের ওপরে যে যে নোংরাগুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এগুলো করলে নিজের মনটাও ভালো থাকে আর একটু ফ্রেশ লাগে, স্কিনটাও ভালো থাকে। স্কিন কেয়ার, যোগব্যায়াম, প্রাণায়াম এগুলো সব একটা অঙ্গ, আমাদের ভালো থাকার একটা সোর্স। সেই জন্য এগুলো আমাদের করতেই হবে। হাতটাও ভালো করে মুছে নিতে হবে, কারণ হাতেও ভীষণ ট্যান পড়ে। তাই হাতটাও একটু ক্লিনজার দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিয়েছিলাম, তারপর রুমাল দিয়ে মুছে নিলাম। এরপর এই প্যাকটা আমি রেডি করে রেখেছি। এতে আছে বেসন, আলুর রস আর মুলতানি মাটি, একটু কস্তুরি হলুদ আর মধু। বেসনটা তো এইরকম ন্যাচারাল ক্লিনজার, খুব ভালো স্কিন পরিষ্কার হয় বেসন দিয়ে। তাই বেসন দিয়ে রোজই মুখ পরিষ্কার করা যেতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। কারণ একটু হাতে করে নিয়ে মুখে ফেস ওয়াশের মতো দিয়ে বেসন দিয়ে, তাহলে একদম ন্যাচারালি মুখটা পরিষ্কার হয়ে যায়। আর এই যে প্যাকটা আমি করেছি সেটা সপ্তাহে একদিন লাগালেই হবে। হাতে ভালো করে নিতে, হাতের কনুই এগুলোতে ভালো করে নিয়ে নিতে হবে। পায়েও যত্ন নিতে হবে। আমি পরে পায়েও লাগিয়েছি, ওটা দেখানো হয়নি, কারণ পাকে বিশেষ করে যত্ন নেওয়া দরকার, কারণ পায়ের ওপর আমাদের পুরো শরীরের ভরটা থাকে, তাই পাকে খুব যত্ন করতে হবে। আমি পায়েও লাগিয়েছি। এটা 10 মিনিট রেখে দিতে হবে। এরপর আমি একটা গুড ভাইবসের উপটান ডি ট্যান প্যাক লাগাই। এটাও অল্টারনেটিভ করে লাগাই আমি, এতে ট্যানটা খুব ভালো রিমুভ হয়ে যায়। গুড ভাইবসের ডি ট্যান প্যাক। এরপর আমি মুখটা ধুয়ে 10 মিনিট পর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন একটু পরিষ্কার হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়েছে। এরপর একটু গোলাপ জল নিয়ে নিলাম, যেহেতু পোর্সগুলো ওপেন হয়ে গেছে, একটু গোলাপ জল দিয়ে এরপর ময়শ্চারাইজার লাগাচ্ছি। ময়শ্চারাইজার লাগাতেই হবে, যে কোনো ফেস প্যাক লাগানোর পরেই ময়শ্চারাইজার লাগাতে হবে। ভালো করে মুখের মধ্যে ম্যাসাজ করে নিয়ে অনেকটা ফ্রেশ লাগবে, অনেকটা স্মুদিং লাগবে, মানে এত সুদিং লাগবে না। ঠান্ডা ঠান্ডা একটা গরমের যে স্কিনে একটা গরম লাগে, সেই গরম ভাবটা কেটে যাবে, অনেকটা ফ্রেশ লাগবে। এরপর সানস্ক্রিন লোশন লাগাতেই হবে। বাড়িতে থাকুন, বাইরে যান, যেখানেই যান লাগাতেই হবে, কারণ বাড়িতে থাকলেও রান্নাবান্না করে যে একটা হিট আমাদের স্কিনের মধ্যে লাগে, সেটার জন্য বাঁচতে আমাদেরকে লাগাতেই হবে। সানস্ক্রিন লোশনটা মাস্ট। এটা সকালে ঘুম থেকে উঠে মুখ একটু পরিষ্কার করে নিয়ে সানস্ক্রিন লাগিয়ে নেওয়াটা খুব ভালো। আর বাইরে গেলে তো কথাই নেই।